করতে যাবি নি? হ্যাঁ যাচ্ছি। কি রে এভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কিছু হয়েছে? ও এমনি, বোনদের বাড়ি বেড়াইতে না গেলে ভালো করতো। কেন? বোনকে তোকে কিছু বলিছে? আরে না, বোনের দেওর আছে না, ওর সাথে কদিন হেসে গেলে ঘুরে বেড়িয়েছি তো, তাই ওর কথা খুব মনে পড়ছে। জানিস, বাড়ি আসার সময় ও শেষবারের মতন আমার সাথে একবার কথাও বলেনি। দেখ সালমা, তোকে কিন্তু খালি বিয়ে করার আগে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা। দুদিন বাদ দিয়ে তোর বিয়ে, এখন যেন উল্টো পাল্টে কিছু ভাবিসনি। আরে না না, আমি তো বলেই দিয়েছি আব্বা মা যেটা করবে সেটাই মেনে নেব। আর তাছাড়া টনিও আমাকে ভালোবাসে না, এমনি দুদিন আর কি ঠাট্টা করেছিলাম তো, তাই একটু মনে পড়ছে। ছাড়ো সব কথা, চ বাকি বান্ধবীগুলাকে নেমন্তন্ন করে আসি। তাড়াতাড়ি রেডি হইলে। আমি যাব না ভাবি, শরীরটা জ্বর করছে, তোমরাই যাও। কই জ্বর? দেখ বাহানা করিসনি, তোর ভাই রেডি হয়ে বসে আছে। লে তাড়াতাড়ি জামাটা পরিলে। তুমি বুঝতে পারছো না ভাবি, শরীরটা সত্যি খুব খারাপ করছে। তোমরাই যাও, আমি একবার বিয়ের দিন যাব। তোকে এইভাবে একা তুই বিতে যেতে ভাল লাগে বল দিনে? হঠাৎ করে শরীর খারাপ হলে আমি বা কি করবো বলো দিনে? তোমরা যাও তো, আমি কাল আসছি। আচ্ছা ঠিক আছে, রান্নাঘরে ভাতটা কাছে উঠে খেলিস। ভাবি, কি হলো? এই গিফটটা সালমাকে দিদিও। কেনে তুই বিয়ের দিন যাবো বললি যে? বিয়ের দিন দেওয়া কেমন লাগে, তাকে তুমি আজকে দিদিও। ঠিক আছে, কাল তুই সকাল সকাল চলে আসবি। ঠিক আছে ভাবি। কি রে, বিয়ের কোণে ঘরে একা একা বসি কেন? এমনি। কখন আসলি বোন? হেতে এক্ষুনি। ভাই কোথায়? ও একটু আব্বার সাথে প্যান্ডেলের দিকে গেল। টনি আসেনি? না, ওর শরীরটা খারাপ তো, তাই আসতে পারেনি। হে তালে, এটা তোর জন্য টনি পাঠিয়েছে। টনি পাঠিয়েছে? হ্যাঁ বস, মা কি করছে দেখি কি।